আচ্ছা, বিয়ের পর একটা মেয়ের জীবনে ঠিক কি বদলে যায়? তার গলার স্বর, তার হাসি আগের মতোই কি স্বাধীন থাকে? চলুন, আজ আমরা এমনই এক মেয়ের গল্প শুনব যার কণ্ঠস্বরটাই হয়ে ওঠে একটা সম্পর্কের মূল ভিত্তি। গল্পটা শুরু হচ্ছে ঠিক বিয়ের আগের সময়টা থেকে। ভাবুন তো একবার, একটা মেয়ের জীবন যেখানে তার হাসিটা একান্তই তার নিজের, তার কান্নাটাও, তার ছোট্ট পৃথিবীটা সে নিজের মতো করেই গুছিয়ে নিয়েছিল। তো চলুন প্রথমে দেখে নেই সেই স্বাধীন মনটাকে, বিয়ের আগে যার প্রকাশে কোনো রকম বাধাই ছিল না। আসলে জীবনটা তখন ছিল ঠিক একটা খোলা ক্যানভাসের মতো, তাই না? যেখানে সে নিজের খুশি মতো রং করতে পারত। তার হাসি, তার স্বপ্ন সবকিছু ছিল একদম তার নিজের। কোনো নিয়মের বেড়াজাল ছিল না যে তাকে আটকে রাখবে। কিন্তু এই স্বাধীনতার ছবিটা হঠাৎ করে যেন বদলে যেতে শুরু করে। চলুন এবার দেখি বিয়ের পর ঠিক কি এমন হলো যা সবকিছু ওলটপালট করে দিল। আর ঠিক এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়, একটা লাইন। কিন্তু বিয়ের পর হঠাৎ যেন চারদিকে নিয়মের দেওয়াল। ভাবা যায় এই একটা বাক্যেই যেন তার পুরো স্বাধীনতার পৃথিবীটা এক মুহূর্তে ভেঙে পড়ার শব্দ শোনা যায়। কি অদ্ভুত একটা তুলনা, তাই না? একদিকে দেখুন মুক্ত পাখির মতো নিজের খুশিতে বাঁচা একটা জীবন, আর অন্যদিকে নিয়মের দেয়ালে আটকে থাকা, না বলা কথায় চাপা পড়ে যাওয়া সব ইচ্ছে। এই আকাশ-পাতাল পার্থক্যটাই আমাদের বুঝিয়ে দেয় তার পৃথিবীটা ঠিক কতটা বদলে গেছে। আচ্ছা, বাইরের এই দেয়াল তো দেখা যায়, কিন্তু মেয়েটার মনের ভেতরের জগৎটা? চলুন এবার একটু তার সেই নীরব সংগ্রামের গভীরে যাই, যেখানে জমে আছে না শোনা কথার পাহাড়। যখন মনটা ভেঙে চুরমার হয়ে যায়, কষ্টগুলো বুকের ভেতর পাথর হয়ে জমতে থাকে, তখন ঠিক কেমন লাগে? সে ঠিক এমনই এক গভীর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? যখন সে তার সবচেয়ে কাছের মানুষ, মানে নিজের বাবা মায়ের কাছে একটু সান্ত্বনা খুঁজতে যায়, তখন শুনতে হয় একটু মানিয়ে নে, বা সবাই তো এভাবেই থাকে। এই কথাগুলোই তাকে আরও একা করে দেয়, আরও অসহায় করে তোলে। আর ঠিক এই মুহূর্তেই সেই আসল প্রশ্নটা উঠে আসে, যে প্রশ্নটা আমাদের সবাইকে একটু হলেও নাড়িয়ে দেয়। আচ্ছা, কেউ কি একবারও ভাবে যে ওই মেয়েটার মনের ভেতরে আসলে কি চলছে? ওর ভেতরে ঠিক কি চলে? কতগুলো কথা ও প্রতিদিন গিলে ফেলে, কতগুলো স্বপ্ন, কত ভয়, কতটা কষ্ট ও একা একা সামলে নেয়? এই সব কিছুর উত্তর হয়তো কারো কাছেই নেই। একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতেই হবে, একটা মেয়ের কষ্ট পাওয়া মানে কিন্তু তার দুর্বলতা নয়, একদমই না। এটা তো একটা খুব স্বাভাবিক মানবিক অনুভূতি, যার শুধু একটু স্বীকৃতি দরকার। তাহলে এর সমাধান কি? কোনো জটিল কিছু? না, একদমই না। সে শুধু চায় তার পাশে এমন একজন থাকুক যে তাকে একটু বুঝবে, তার কথাগুলো মন দিয়ে একটু শুনবে, শুধু এটুকুই। এই সাধারণ সংযোগটুকুই তার সবচেয়ে বেশি দরকার। তো এই যে পাশে থাকা, এই যে কথা শোনা, এটাই কিভাবে একটা সুস্থ সম্পর্কের, এমনকি একটা সুস্থ সমাজের ভিত্তি হয়ে উঠতে পারে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। প্রত্যেকটা মেয়ের অনুভূতিই কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? কারণটা খুব সহজ, খুব মৌলিক। কারণ তারাও মানুষ, তাদেরও আবেগ আছে, অনুভূতি আছে, আর তাদের অস্তিত্বের দামটাও সমান। একটা মজবুত সম্পর্কের ভিত্তি গড়তে আসলে খুব বেশি কিছু লাগে না, মাত্র ৩টা জিনিস। প্রথমত সম্মান, দ্বিতীয়ত সাপোর্ট বা পাশে থাকা, আর তৃতীয়ত একে অপরকে বোঝার চেষ্টা করা। এই ৩টিই কিন্তু আসল স্তম্ভ। আর যখনই এই ভিত্তিগুলো মজবুত হয়, মেয়েটিও তার সেই প্রথম দিনের অধিকারটা ফিরে পায়, নিজের মতো করে বাঁচার অধিকার। ঠিক যেখান থেকে গল্পটা শুরু হয়েছিল, সেখানেই যেন একটা সুন্দর সমাধান পাওয়া যায়। কিন্তু ভাবলে দেখবেন, ব্যাপারটা কিন্তু শুধু একটা পরিবার বা একটা সম্পর্কের মধ্যে আটকে নেই। কারণ এই ছোট ছোট সম্পর্কগুলো মিলেই তো আমাদের সমাজটা তৈরি হয়, তাই না? তো একটা সম্পর্কের ভিত্তি যখন মজবুত হয়, তার ভালো প্রভাবটা কিন্তু পুরো সমাজের ওপরেই পড়ে। আর এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে শেষে চলে এসেছি। শেষ কথাটা হলো, মেয়েটার কণ্ঠস্বর শুনতে পাওয়াই সমাজের পরিণতি। এর মানেটা অনেক গভীর। একটা মেয়ের কথা মন দিয়ে শোনা মানে শুধু তাকে সম্মান দেওয়া নয়, এটা আসলে একটা সুস্থ, একটা সহানুভূতিশীল সমাজ গড়ে তোলার প্রথম ধাপ। সত্যি ভাবার মতো একটা কথা, তাই না?